এই পর্বে আমরা দেখব হচ্ছে আমাদের এপিআইটা আরো কিভাবে ইমপ্রুভ করতে পারি, প্রপার একটা এপিআই স্ট্রাকচার নিয়ে যেতে পারি। সো এখন আমরা কি করব? আমরা হলো যে জানি যে আমাদের রাউট ফাইলগুলো আমরা এখানে রাখি। রাউটস গুলো লাইক এই যে রাউট, ওকে। এই রাউটটা এখানে রাখলাম কিন্তু আমরা কি করব? এই রেসপন্সটা এখান থেকে না করে এই জিনিসটা আমরা কন্ট্রোলার থেকে করব, তাই না? সো এই জিনিসটা কন্ট্রোলার থেকে করতে গেলে আমরা চাইলে একটা বেসিক কন্ট্রোলার ক্রিয়েট করতে পারি। পিএইচপি আর্টিসান ফর এক্সাম্পল প্রোডাক্ট কন্ট্রোলার পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার হচ্ছে আমার প্রোডাক্ট কন্ট্রোলার পিআরও ডিউস এরো ডিউসি রিপারাস এরর কন্ট্রোলার, ওকে। প্রোডাক্ট কন্ট্রোলার দিয়ে দিলাম। অ্যান্ড এটা কি হবে আমার লাইক আমি একটা বেস কন্ট্রোলার আমি আগে প্রথমে দেখাই, ওকে। তারপরে হচ্ছে আমি ফুল একটা কন্ট্রোলার দেখাবো। সো সাধারণত আমাদের নরমাল কন্ট্রোলার এরকম থাকে। এখন এই কন্ট্রোলারটাকে যদি আপনি রিসোর্সে কনভার্ট করে নেন, আপনি যে রিসোর্সে কনভার্ট করে নেন, আর ইয়াস ইউয়ার্স রিসোর্স, ওকে, রিসোর্সে কনভার্ট করে নেন, তাহলে আপনি কি পাচ্ছেন? অনেকগুলো ফাংশন পাচ্ছেন। তার ভিতরে হচ্ছে ইনডেক্স, ক্রিয়েট, যেটা হচ্ছে কেন ক্রিয়েটটা কেন লাগে আমাদের? ওই যে ক্রিয়েটের যে ফর্মটা আছে ওই ফর্মটা শো করানোর জন্য। আবার এডিটটা কেন আমার লাগে? এডিটের ফর্মটা শো করানোর জন্য। কিন্তু আমাদের যে আপডেট, ডেস্ট্রয়, তারপরে হচ্ছে শো, তারপরে হচ্ছে স্টোর অ্যান্ড ইনডেক্স, এগুলো কিন্তু আমাদের এপিআই থাকে। আবার লাইক বেসিক যে রিসোর্স নরমাল ওয়েবসাইটে ওইখানেও থাকে। সো এখন এই যে আমাদের যখন আমরা এপিআই ক্রিয়েট করি, এপিআই এর ক্ষেত্রে কিন্তু আমরা ভিউ রিটার্ন করব না। কোনো ফর্ম আমরা শো করাবো না। লাইক ক্রিয়েট ফর্ম অথবা এডিট ফর্ম, এগুলো কি লাগবে? না, অবশ্যই লাগবে না। আপনি চাইলে এটা এখান থেকে ডিলিট করে দিতে পারেন। কিন্তু এর চাইতে একটা বেটার রয়েছে। আপনি যখন এপিআইটা ক্রিয়েট করতেছেন, এখানে আপনি যখন আপনি কন্ট্রোলারটা ক্রিয়েট করতেছেন, তখন আপনি এই যে প্রোডাক্ট কন্ট্রোলার, এখানে রিসোর্স না দিয়ে আপনি দিবেন হচ্ছে এপিআই। এই যে আমি ফ্ল্যাগ দিয়ে দিলাম এপিআই। এখন খেয়াল করেন, এটা কিন্তু একটা কন্ট্রোলার ক্রিয়েট করছে, যেই কন্ট্রোলারটা হচ্ছে এপিআই এর জন্য উপযুক্ত। কেন? কারণ হচ্ছে এখানে ইনডেক্স আছে, আমি ডাটা সব রিট্রিভ করতে পারবো। গেট, স্টোর, পোস্ট, শো, এটাও গেট, সিঙ্গেল পোস্ট শো করার জন্য। তারপরে হচ্ছে আমার আপডেট করার জন্য। ডেস্ট্রয় করানোর জন্য, ডিলিট করার জন্য। ডান, শেষ। দেখছেন? সো এখানে কিন্তু ক্রিয়েট অ্যান্ড এডিট মেথডটা নাই। অ্যান্ড ওটা আমার দরকারও নাই। ওকে। সো এখন আমি এটা আবার সার্ভ করে নিচ্ছি পিএইচপি আর্টিসান, অথবা আমি এক কাজ করি, এখানে একটা মডেল ক্রিয়েট করি। পিএইচপি আর্টিসান মেক মডেল হচ্ছে আমার reduce প্রোডাক্ট স্ল্যাশ মাইগ্রেশন। আমি একটু মাইগ্রেশনে চলে যাচ্ছি। মাইগ্রেশনে আমি চলে যাই, হ্যাঁ? লাইক ফর এক্সাম্পল আমি এখানে প্রোডাক্টের নেমটা দিয়ে দিলাম। প্রোডাক্টের টেবিল হচ্ছে আমার প্রোডাক্টের স্ট্রিং, হচ্ছে আমার নেম, ওকে। অ্যান্ড নেম দিলাম টেবিলের, যে প্রাইস দিলাম, ওকে, লাইক সি প্রাইস বাই ডিফল্ট নিয়ে নেবে, এগুলো আমার মেনশন করে দিই। বাই ডিফল্ট আছে ৮-২, দরকার নেই আর। ওকে। এখন এখানে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের স্ট্রিং দিতে পারি। স্ট্রিং দিয়ে আমি দিতে পারি হচ্ছে আমাদের ইমেজ, ওকে। সবগুলো আরকি আমি নিয়ে নিলাম। আপাতত আমি ইমেজটা নালেবল রাখতেছি। নালেবল প্রাইস এর নেম থাকুক। ওকে, ডান। ইয়েস প্রেডিকশন অর্ডার। তো এখানে আমি চলে যাচ্ছি হচ্ছে আমার এখানে ফিলেবল দিয়ে দেব। সরি, আরো সিলেক্টেড ফিলেবল হচ্ছে আমার কি এম সি, ওকে, ডান। এখন ওকে, সো ডান। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের প্রোডাক্ট কন্ট্রোলারে। অ্যান্ড আমি এখান থেকে এটা রিটার্ন না করে কি করতে পারি? আমার ইউজার্সটাকে ডিলিটই করে দিলাম। এখন আমি চাইলে কি করতে পারি? এখানে একটা রাউট দিতে পারি গেটের জন্য। রাউট দিলাম গেট। এটা কি হবে? আমার একটা প্রোডাক্ট নিবে, তাই না? PRODUCTS প্রোডাক্টস, ওকে। প্রোডাক্টস এর এখানে যে আমি দিয়ে দিই হচ্ছে আমার কি PRODUCT প্রোডাক্ট কন্ট্রোলার CONT কন্ট্রোলার ডট ক্লাস, এখানে আমরা ইনডেক্স দিয়ে দিব, তাই না? ইনডেক্স। ইনডেক্স দিলে সে আমার প্রোডাক্ট কন্ট্রোলার থেকে এটা রিটার্ন করবে। ফর এক্সাম্পল এখানে আমি একটা ডামি প্রোডাক্ট রিটার্ন করতেছি। এই যে আমি এখানে রিটার্ন রেসপন্স করতেছি ডামি একটা প্রোডাক্ট, যেটা হচ্ছে এখানে আমি দিয়ে দিই। ফর এক্সাম্পল নেম হচ্ছে আমার প্রোডাক্টের নেম হচ্ছে আমার কি হবে এটা? লাইক এখন নতুন কে রিলিজ হলো? উম I forgot অ্যাকচুয়ালি। যেটা যাই হোক, এখানে ধরেন যে ফর এক্সাম্পল হচ্ছে অ্যাপল, ডাবল পিএল অ্যাপল। অ্যান্ড এখানে আমি দিয়ে দিব হচ্ছে আমার প্রাইস, ওকে। প্রাইস, প্রাইস 150, ওকে। অ্যান্ড কোয়ান্টিটি ১ কোয়ান্টিটি তো আই গেস আমি এখানে দিইনি। ওকে। সো যেহেতু কোয়ান্টিটি দিইনি অ্যান্ড প্রাইস দিয়ে দিলাম অ্যান্ড ইমেজ আর দরকার নেই। ওকে, ইমেজটা না দিলেও চলে। এখন আমি যদি এখানে যাই, এইখানে আমি কি করতে পারি? আমার এই যে ইউজার্সটা, এটা এখানে ইউজার্স থাকুক। আমি এখানে নতুন একটা কালেকশন ক্রিয়েট করব। সরি, এটা ডিলিট করে দিলাম। এটা আমার দরকার নাই। এখানে আমি কি করব? এখানে আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নেব। ফোল্ডারের নামটা দিব হচ্ছে প্রোডাক্টস, PRODUCTS প্রোডাক্টস। প্রোডাক্টস এর ভিতরে আমি কি করব? নতুন একটা রিকোয়েস্ট ক্রিয়েট করব। সেটা হচ্ছে আমার ইনডেক্স। ইনডেক্স নামে সে কি করবে? লাইক আমার রুট ইউআরএল থেকে প্রোডাক্টস, PRODUCTS প্রোডাক্টস। এখন আমি এটা দিই, যেখানে আমার প্রোডাক্ট চলে আসলো। এখন ফর এক্সাম্পল আমি এখানে স্টোর করতেছি। কোনো কিছু একটা স্টোর করলাম। ফর এক্সাম্পল স্টোর করলাম। স্টোরের ভিতরে কি করলাম? যে রিটার্ন আমি সাকসেস করে দিলাম। দেন যে স্ট্যাটাস, স্ট্যাটাস। স্ট্যাটাস হচ্ছে আমার ট্রু। ট্রু। অ্যান্ড মেসেজ দিয়ে দিলাম হচ্ছে মেসেজ। আমি হচ্ছে যে মেসেজ।
এই যে অলওয়েজ ট্রাই করবেন আপনার যে রেসপন্সটা এটা সিমিলার থাকুক। ওকে? লাইক PRODUCed প্রোডাক্ট ক্রিয়েটেড ক্রিয়েটেড। ওকে, ডান। এন্ড এটা কি হবে আমাদের চাইলে আপনি এটা 201 দিতে পারেন। 201। ওকে? 2001 দিয়ে দিছি। অ্যান্ড স্ট্যাটাস কোড বাই ডিফল্ট এটা দেন হচ্ছে আমার শো দরকার নাই, আপডেটে দিলাম। আপডেটে 200 দিয়ে দিচ্ছি আবার। বাই ডিফল্ট 200 ই থাকে। এটা আর দেওয়ার দরকার নেই। অ্যান্ড এটা হচ্ছে প্রোডাক্ট আপডেটেড। UPDAT আপডেটেড। ওকে। সো এখানে খেয়াল করেন, আমি যদি এখানে আরো কয়েকটা বানাই, ফর এক্সাম্পল এখানে আমি বানাচ্ছি হচ্ছে গেট, পোস্টে আমি যাব পোস্ট, এন্ড এখানে আমি দিব পুট। ওকে। পুট এখানে আমি দিয়ে দেব হচ্ছে আপডেট এটা হচ্ছে আমার স্টোর মেথড, এই যে স্টোর মেথড আর হচ্ছে আপডেট মেথড। ওকে। এখন আমি এখানে চলে যাচ্ছি। এখন খেয়াল করেন, আমি গেট দিলে আমার এইটা আসতেছে। আমি যদি এখন এটাকে নতুন একটা রিকোয়েস্ট দেই অথবা আমি আইরে অনেক এ এটাকে আমি ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট করে এটাকে আমি এর আসে না কেন? এটাকে আমি স্টোর করে নেব। স্টোর করে নিচ্ছি অ্যান্ড এটাকে আমি পোস্ট মেথডে করে দিচ্ছি। ওকে? অ্যান্ড নেমটাকে আমি বাদ দিই, সেভ করে দিলাম। এটা একটা সাপোজ সেভ অ্যান্ড স্টোর, এই যে স্টোর। এখন যখন পোস্টে দিচ্ছি তখন খেয়াল করেন এই যে ট্রু স্ট্যাটাস আসছে ট্রু অ্যান্ড হচ্ছে আমার মেসেজ আছে প্রোডাক্ট ক্রিয়েটেড। এখন আমি সেম ইউআরএল এ যদি আবার দেই হচ্ছে পুট, দেখেন তো, এই যে এখন দেখেন খেয়াল করেন 500 চলে আসছে। ওকে, সরি। এই যে একটা আইডি প্যারামিটার আছে এর জন্য আরকি। এটা সমস্যা না। এটা আমরা ওইখান থেকে পাস করতে পারি অ্যাকচুয়ালি এখান থেকে ডাইনামিক নিয়ে। বাট আমি এটা আপাতত রিমুভ করে দিচ্ছি আপাতত। ওকে? ওকে। এই যে। এখন খেয়াল করেন এই যে প্রোডাক্ট আপডেটেড অ্যান্ড স্ট্যাটাস হচ্ছে ট্রু প্রোডাক্ট আপডেটেড। আমি যদি এটাকে স্টোরে নেই আবার অ্যান্ড এই জিনিসটাকে আমি একটু ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট করে এটাকে আপডেট করে নেব আমি। আপডেট। এই যে আপডেট করে নিচ্ছি অ্যান্ড এটাকে আমি পুটে দিচ্ছি। এখন খেয়াল করেন এটাতে আমার আসতেছে হচ্ছে আপডেটেড কিন্তু ইউআরএল কিন্তু সেম। আবার স্টোরের ভিতরে আমি যাচ্ছি এটা কিন্তু হচ্ছে আমার ক্রিয়েটেড ইউআরএল সেম কিন্তু এটা পোস্ট মেথড। ওকে। সো এই মেথড অনুযায়ী আমি কি করতেছি আমার যেই লাইক কোন ফাংশনটা এক্সিকিউট হবে আমার HTTP মেথডের HTTP ভার্বের অনুযায়ী আমি কি করতেছি আমার কোন ফাংশনটা এক্সিকিউট হবে ওইটা আমি ডিটারমাইন করে দিতেছি। তাই না? সো এই যে একটা রেস্টফুল এপিআই একটা স্ট্রাকচার আমরা ফলো করা শুরু করলাম। তার ভিতর আরেকটা হচ্ছে আমাদের ইউআরএল ফরমেশন। আমি কিন্তু এখানে লিখি নাই যে ক্রিয়েট প্রোডাক্ট, আপডেট প্রোডাক্ট এটা লিখছি না, আমি শুধু সেম প্রোডাক্টস লিখছি। তাই না? সো ইভেন আপনি চাইলে এটা না দিলেও পারেন। এই যে স্ল্যাশটা না দিলেও হবে। ওকে? স্ল্যাশটা না দিলেও হবে, অটোমেটিক নিয়ে নিবে। ওকে। এখন খেয়াল করেন, তারপরে হচ্ছে আরেকটা জিনিস যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে ফরমেশন, রেসপন্স ফরমেশন। রেসপন্স ফরমেশনটা খুবই আপনার আপনার লাইক আপনার রাখতে হবে। সিমিলার রাখতে হবে। জিনিসটা এটা খুবই ইম্পোর্টেন্ট। কারণ হচ্ছে একটা ডেভেলপার যদি দেখে ফ্রন্ট এন্ড ডেভেলপারের কিন্তু অনেক হ্যাসেল হয়ে যাবে। যদি ফর এক্সাম্পল আমার এখানে কি আছে? আমি এখানে লাইক একটা প্রোডাক্ট ক্রিয়েট করছি। আমি যে এখানে এইভাবে দিতাম যে প্রোডাক্ট ক্রিয়েটেড এরকম যদি দিতাম PROTUC প্রোডাক্ট CREAT ক্রিয়েটেড। আমি এখানে এইভাবে দিছি। পরে ধরেন আমার লাইক আপডেটের ক্ষেত্রে আবার কি আছে? এইভাবে আছে। অথবা লাইক প্রোডাক্ট আপডেটেড অথবা অন্য কোনো কিছু। অথবা লাইক ফর এক্সাম্পল এরকম যে আমার সাকসেস হইছে তো আমি এখানে স্ট্যাটাস 2 দিছি। কিন্তু যখন আমার ফলস হচ্ছে, লাইক ফর এক্সাম্পল আমার এখানে কি আছে? আমার এখানে যদি আপনি খেয়াল করেন স্ট্যাটাস 2 দেওয়া ছিল। এখন যদি আমি প্রোডাক্ট ক্রিয়েটেড এই যে প্রোডাক্ট ক্রিয়েটেড দিছি, প্রথমে এত প্রোডাক্ট ক্রিয়েটেড। এখন আমি যদি এই প্রোডাক্ট ক্রিয়েটেডটা না দিয়ে আমি এখানে কি করতাম? প্রোডাক্ট আ ক্রিয়েট ক্রিয়েট ফেইল্ড। ওকে, এরকম কিছু একটা দিয়ে দিলাম। তো ওই যে একটা ফ্রন্ট এন্ড ডেভেলপার তার জন্য কিন্তু হ্যাসেল হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল আমি যদি একটা প্র্যাকটিক্যালি দেখাই দিই। এই যে এখানে এখন খেয়াল করেন, এখানে কিন্তু আসছে প্রোডাক্ট ক্রিয়েটেড ফিল্ড। এই যে এই জিনিসটা দিছে, আমার কিন্তু এই জিনিসটা ম্যানেজ করা ইস্যু হয়ে যাবে। ওকে? কারণ কি? কারণ হচ্ছে এই ফুল স্ট্রিংটা আমার কপি পেস্ট করতে হবে সবসময়। প্রোডাক্টের জন্য অথবা অন্য কোনো একটা ইউজার্স এর জন্য সবসময় কি করতে হবে? ক্যাটেগরির জন্য আমার ফুল স্ট্রিংটা কপি করতে হবে। এটার ভিতর কন্ডিশন দিতে হবে যে ইফ স্ট্রিং কন্টেইনস প্রোডাক্ট ক্রিয়েটেড ফেইল্ড এরকম, তাহলে আমি মেসেজ শো করাবো যে আপনার প্রোডাক্ট ক্রিয়েশন ফেইল্ড হইছে। তো এটা একটা হ্যাসেল না? এর পরিবর্তে আমি কি করতে পারি? যে খুবই সিম্পল করে দিতে পারি জিনিসটাকে যে এরকম যে মেসেজ দিয়ে দিলাম সেপারেট, আমি স্ট্যাটাস দিয়ে দিতেছি। স্ট্যাটাস আমার ডিটারমাইন করবে যে আমার প্রোডাক্ট ক্রিয়েট হইছে না ফলস হইছে। এই যে যদি আমি ফলস দিয়ে দিই, তার ফ্রন্ট এন্ডে দিয়ে দিল যে যদি রেসপন্স ডট স্ট্যাটাস ইজ ইকুয়ালস টু ফালস, তার মানে আমার প্রোডাক্ট ক্রিয়েশন ফেইল্ড হইছে। ডান। আর কোনো হ্যাসেল নাই। এখন যদি ট্রু হয় তার মানে কি? ট্রু মানে হচ্ছে আমার প্রোডাক্ট ক্রিয়েট সাকসেস হইছে। সো এই যে একটা ফরমেশন, এই জিনিসগুলো আপনি অলওয়েজ লাইক ফলো করার ট্রাই করবেন। ওকে? থ্রু আউট দ্য সোর্স। ওকে? লাইক আপনার প্রোডাক্ট কন্ট্রোলার সেম স্ট্রাকচার রাখবেন। এই সেম স্ট্রাকচারে রেসপন্সের স্ট্রাকচার আপনি আপনার দিয়ে দিবেন হচ্ছে আপনার ক্যাটেগরি কন্ট্রোলারে। ওকে? ওকে। সো এখানে আমার একটা আইডি ডিলিট করে দিলাম। এটা আবার নিয়ে আসলাম। তো দ্যাটস ইট। অ্যান্ড এখন আমি এখানে খেয়াল করেন, এটা আমি কিন্তু এটা সেপারেট আকারে এইভাবে করছি। এটা একটা সহজ ওয়ে আছে। ওইটা কি? ওইটা হচ্ছে আপনার রিসোর্স ইউজ করা। ওকে? রাউট, রিসোর্স। ওকে? এই যে রিসোর্স। এখানে কিন্তু ২ ধরনের রিসোর্স আছে। একটা হচ্ছে রিসোর্স যেটা আমাদের কি করে? লাইক আমাদের
লাইক নরমাল যে ওয়েব রাউটের যে রিসোর্সটা আছে, ওয়েব যে কন্ট্রোলার রিসোর্সটা ছিল, যেটার ভিতরে ক্রিয়েট অ্যান্ড এডিট ছিল, ওইটার জন্য আপনি ওই যে নরমাল রিসোর্স ইউজ করতে পারেন। অ্যান্ড যখন আমরা এপিআই ইউজ করতেছি, তখন আমরা এপিআই রিসোর্সটা ইউজ করব। এতে কি হলো? এপিআই রিসোর্সের ভিতর আমার যে লাইক কি হয়? লাইক এই যে অ এডিট অ্যান্ড ক্রিয়েট, ওই এডিট ক্রিয়েট এর ফাংশনটা এখানে লাইক উল্লেখ করা নাই। ওর শুধু এই যে কয়েকটা ফাংশন আছে না? ১, ২, ৩, ৪ অ্যান্ড ৫, এই ৫ টাই আছে। ওকে? কিন্তু নরমাল ফাংশনে, নরমাল রিসোর্স এ কিন্তু ৭ টা ফাংশন থাকে। যে ক্রিয়েট অ্যান্ড এডিট নিয়ে। ওকে? সো এই হচ্ছে আমাদের এটার ভিতরে আমি কি করব? সিমিলার আপনি যেভাবে করছেন যে প্রোডাক্টস PRODUC, সরি PRODUCTS প্রোডাক্টস অ্যান্ড এখানে আমি কি করব? আমার প্রোডাক্ট কন্ট্রোলার দিয়ে দেব। PRODUCT প্রোডাক্ট, প্রোডাক্ট কন্ট্রোলার দিলাম। ডান। যে এটাকে আমরা ক্লাস দিয়ে দেব অ্যাকচুয়ালি। এই যে হয়ে গেল। আমার এখন আবার এখানে আর কোনো কিছু করতে হবে না। আমি যে এখান দিয়ে আমার সে ওইখানে নিয়ে যাবে। এই যে প্রোডাক্ট ক্রিয়েটেড। আপডেটে গেলে একটা এরর দিবে। কারণ হচ্ছে আমরা আইডি পাস করতেছি না। এখন আমরা আইডিটা চাইলে এখান থেকে পাস করে দিতে পারি। এই যে ফর এক্সাম্পল আইডি দিয়ে দিলাম ১ নাম্বার আইডি। এই যে দেখেন আমার প্রোডাক্ট আপডেটেড। কোন নাম্বারে প্রোডাক্ট আপডেট হইছে এটা আমি দেখাই দিই। ধরেন যে আইডি নাম্বার, প্রোডাক্ট আপডেটেড, কত নাম্বার আইডি, এই যে এখানে শো করায় দিবে। এই যে ফর এক্সাম্পল শো করতেছে ১ নাম্বার আইডি আপডেট হইছে। এখন ধরেন যে আমি ৩ নাম্বার আইডিটা আপডেট করলাম। যদিও বা আমি ইউজ করি অলওয়েজ 4। ওকে, ওকে। সো এই হচ্ছে আমাদের আরেক ধাপ আপনাদের লাইক এপিআই লাইক লাইক ইমপ্রুভ হইলো, ইমপ্রুভমেন্ট, এপিআই ইমপ্রুভমেন্ট। আমরা নেক্সট এ আরো অনেকগুলো ইমপ্রুভমেন্ট দেখব। ওকে?